أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا. وآتوا النساء صدقاتهن نحلة فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا. প্রত্যেক দিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন, তবে ধারাবাহিকভাবে তেলাওয়াত করবেন। আর যে ব্যক্তি দৈনিক পবিত্র কালাম থেকে তেলাওয়াত করবেন, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু শাফিউ মুশাফফাউ ওয়া মাহিন্নুম মুসাদ্দাকুন। এই কোরআন কিয়ামতের দিন কোরআনের পাঠকের জন্য সুপারিশ করবে। কোরআন লোকেদের পক্ষে বিপক্ষে কথা বলবে, আর কোরআনের সাক্ষ্য সত্যায়ন করা হবে, গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবি, যে তোমরা কোরআন পাঠ করো, কেননা এই কোরআন কিয়ামতের দিন কোরআনের পাঠকের জন্য সুপারিশ করবেন। তাই আমরা কোরআন তেলাওয়াত করব, ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করব, আর কোরআনের অর্থ সহকারে পড়ব। আপনি কোরআন পড়লেন কিন্তু কোরআনের অর্থ পড়লেন না, শুধু পড়েই গেলেন, কোরআনে কি আছে তা বুঝলেন না, তো শুধু তেলাওয়াতই করলাম, কোরআনের মিষ্টি বুঝলাম না। এই জন্য কোরআন বুঝতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন